যে 24-এর এই গণ আন্দোলন একদিনে জন্ম জোর করে ক্ষমতার মস্তক দখল করে 17 বছরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রতিটি বাংলাদেশের যন্ত্রকে দলীয়করণের মধ্য দিয়ে এই দেশটাকে আওয়ামী ফ্যাসিস্টদের দলীয় সম্পত্তিতে পরিণত করা হয়েছে। আমরা সেই ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম করেছি। সেই ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশের প্রতিটি ফ্যাসিস্টের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। আজকে ফ্যাসিস্ট পতনের পরে এই আন্দোলন নিয়ে নানা দল নানাভাবে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, রাজনৈতিক ফায়দা। আমরা বিএনপির পক্ষ থেকে 24-এর সেই গণ আন্দোলনকে কখনোই অস্বীকার করি না, অস্বীকার করার কথা হবে না। কিন্তু আমরা যে কথাটি বলতে চাই যে 24-এর এই গণ আন্দোলন একদিনে জন্ম দীর্ঘ 17 বছর বিএনপি অনেক ত্যাগ স্বীকার করে এই আন্দোলন চালিয়ে গেছে। বেগম খালেদাকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে ঢোকানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে নাই যে একটি মিথ্যে মামলায় আপিল আদালতের সাজা বাড়ানো হয়। বেগম খালেদা জিয়া মামলায় আপিল আদালতের সাজা দ্বিগুণ করা হয়েছে। বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, যে কারণে একজন সাজাপ্রাপ্ত আসামি আইনের দৃষ্টিতে জামিন পায়, বেগম খালেদাকে জামিন দেওয়া হয়। বরং বেগম খালেদা জিয়া জেলখানায় অসুস্থ হয়ে মৃত্যুর মুখে চলে গেছিলেন, সরকার তাকে চিকিৎসার সুযোগ করতে। আজকে যে ছাত্র আন্দোলন, আমরা যদি বলি এইভাবে যে বেগম খালেদা যদি নিজের জীবন রক্ষার প্রয়োজনে সেই সময় সরকারের সাথে আঘাত করত, স্বৈরাচার শেখ হাসিনার পতন হতো কিনা আজকে, এটা একটা প্রশ্ন। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে। আস্তে আস্তে অসুস্থ হয়ে মৃত্যুর মুখে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। অন্যায়ের সাথে আপোষ করে নাই, স্বৈরাচারের কাছে মাথা নত। তার এই ত্যাগী সাহসী ভূমিকা সারা দেশের মুক্তির কারণে মানুষকে উজ্জীবিত করেছে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যাকে কোন মামলা ছাড়া, অভিযোগ ছাড়া গ্রেফতার করা হয়েছে, জেলখানায় তাকে মেরে ফেলার জন্য অমানুষিক নির্যাতন করা হয়েছে, দেশবাসীর দোয়ায় উনি বেঁচে দিয়েছেন। দীর্ঘ 17 বছর শুধু লন্ডন বসে দিন রাত পরিশ্রম করেছেন, দেশের ছাত্র জনতা, প্রতিটি মানুষকে সংগঠিত করেছেন স্বৈরাচার পতনের স্বপ্ন নিয়ে। এবং এই 24-এর গণ আন্দোলন যখন ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, সেই আন্দোলনকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে অনেকেই বলে যে বিএনপি আন্দোলনে সফল হতে পারে। আজকে যারা এনসিপির নেতা, সেই ছাত্র গণ আন্দোলন চলা অবস্থায় 6 জনকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মাত্র 2 দিনের মাথায় ওনারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তৎকালীন বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সেই আন্দোলনে যারা অদৃশ্য থেকে ভূমিকা পালন করছে, তারা নানা কৌশলে আরেকটি বিকল্প শক্তি দাঁড় করিয়েছেন, যাতে এই আন্দোলন কোনোভাবেই নস্যাৎ না। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাই যে গ্রেপ্তার হওয়ার মাত্র 2 দিনের মাথায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। খালেদা জিয়া 2.5 বছর জেল কেটেছে 1 সেকেন্ডের জন্য আন্দোলন কর্মসূচি। যারা বড় বড় কথা বলেন, আমার মনে হয় যে রাজনীতিতে হিসাব করে কথা বলা উচিত।